আমরা কেউ ভগবানে বিশ্বাস করতে পারি, কেউ বা ভগবানে বিশ্বাস নাও করতে পারি। আমরা কেউ ভেজিটেরিয়ান হতে পারি, কেউ নন ভেজিটেরিয়ান হতে পারি। আমরা কেউ পাহাড়ি এলাকায় থাকতে পারি, আমরা কেউ সমতল এলাকায় থাকতে পারি। আমরা কেউ ভারতে থাকতে পারি, কেউ বাংলাদেশে থাকতে পারি। তাই আমাদের মধ্যে অনেক ভেদ থাকলেও আমাদের মধ্যে অনেক কিছু এক। যেমন ধরুন আপনি বাংলাদেশে আছেন আর আমি ভারতবর্ষে আছি। আপনাকে বাঁচার জন্য শাক, সবজি, ফলমূল খেতে হবে, আমাকেও খেতে হবে। আপনাকে জল পান করতে হবে, আমাকেও জল পান করতে হবে। আপনাকে নিঃশ্বাস-প্রশ্বাস চালানোর জন্য এয়ারের প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে। তাই ভগবানের এই যে সৃষ্টি পঞ্চমহাভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং মাটি, এই পঞ্চমহাভূতকে নির্ভর করে আমরা সবাই বেঁচে আছি। আপনি হয়তো ভগবানকে বিশ্বাস না করে এর ওপর বেঁচে আছেন, আর কেউ কেউ হয়তো ভগবানের প্রতি অগাধ শ্রদ্ধা রেখে তার উপর বেঁচে আছে। আপনি হয়তো মনে করতে পারেন নেচার থেকে অজান্তেই সব কিছু আসছে, কিন্তু একজন ভক্ত সে তার জ্ঞানের দ্বারা, তার উপলব্ধির দ্বারা সে বুঝতে পারে সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি। তাই নাস্তিক আর আস্তিক যে ধরনেরই মানুষ হোক না কেন, আমরা এই একটা জিনিসকে অস্বীকার করতে পারি না যে আমাদের এই পরিবেশের প্রয়োজন আছে। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই পরিবেশের শুদ্ধতার প্রয়োজন আছে, এই পরিবেশ ক্লিন রাখার প্রয়োজন আছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই পরিবেশকে রক্ষা করা, এই পরিবেশকে দূষণমুক্ত করা। তার আমরা দৃষ্টান্ত আদিবাসী সম্প্রদায় খুব ভালোভাবে দেখতে পারে। তারা পরিবেশের উপর নির্ভর করে, তারা পরিবেশ থেকে অনেক কিছু গ্রহণ করে এবং সেই পরিবেশকে পূজা করে। তারা গাছপালা, আগুন, মাটি থেকে শুরু করে সমস্ত পরিবেশ থেকে প্রাপ্য বস্তুকে পূজা করে। আমরাও আমাদের আশেপাশে দেখি কেউ কেউ হয়তো বট গাছকে, কেউ হয়তো অশ্বত্থ গাছকে, এরকম নানান রকম গাছকে পূজা করে। কারণ আমাদের এই যে পারম্পরিক শিক্ষা যে আমরা পরিবেশ থেকে যা নিচ্ছি তাকে আমাদের পূজা করা উচিত, সেই ধারণা, সেই চেতনা যদি আমাদের মধ্যে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তো আমরা পরিবেশকে রক্ষা করার দায়িত্ব খুব ভালোভাবে গ্রহণ করতে পারি। আপনাদের কি মনে হয়? হরে কৃষ্ণ।